আমি দেখতে পাচ্ছি যুবকদের সংখ্যাও কম না বেশি, আবার আমার মুরব্বী বাবারও আছে। তো আমরা শুরুতেই শয়তানকে এই জায়গায় জায়গা দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো শয়তানকে একটু দূরে সরানোর জন্য আমরা 3টা তাকবীর দিব। তো প্রথম তাকবীর দিবে যুবক ভাইয়েরা। আছে নাকি যুবক ভাইয়েরা? কিছু যুবকেরা আসি, চিল্লায় বলি আসি। যুবকেরা প্রথম যাদের বিবাহ হয় নাই তারা প্রথম লিল্লাহি তাকবীর বলবো, তারা আল্লাহু আকবারের স্লোগান দিবে। এরপরে যারা বিবাহিত আছি, মুরব্বীরা আছি, তারা এই স্লোগানটা দিব, এরপরে সবাই মিলে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি? যুবকেরা রেডি আছো? যে ইয়াং সোসাইটি এইবার তারা তাকবীরের ধ্বনি দিবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার মুরব্বীরা দিবে। মুরব্বী দিয়ে ফেলছে, আপনাদের দল বাড়ি করে দিয়েছে এই মুরব্বী, মাশাআল্লাহ। তার মানে আসলে মুরব্বী সে হইছে, দাড়ি পেকে গেছে, কিন্তু ভিতরে সে আসলে মুরব্বী না, যুবক। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুরব্বীরা বর্তমান যুবকদের ভূমিকায় অবতীর্ণ হয়। যখন আমরা দেখি বাংলার কোন জায়গায় কোন ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমরা দেখি দাড়ি পাকা মুরব্বীরাও তখন বসে থাকে না, যুবকদের বয়সে তারা উপনীত হয়ে যায়। এইবার মুরব্বীরা স্লোগান দিবে, লিল্লাহি তাকবীর। হায় আল্লাহ, চিন্তা করছেন? সব জায়গাতে আমরা দেখি যুবকরা জিতে, এখানে তো দেখলাম যে যুবকরা হারলো। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানে যারা মুরব্বী আছে এরা আসলেই যুবকদের মতো তাদের বলিয়ান ঈমান, চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এবার সবাই মিলে এমন এক তাকবীর দিব, যারা ঘুমায় আছে বাড়িতে তারা চিন্তা করবে ওইটা কি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো